ওকে, তো এখন রয়েছে লন্ডনের সিআরটিতে, লন্ডন সেশনের। তো আমাদের এশিয়ানে যেটা নিয়েছিলাম ট্রেড, ইউডিএসটিতে এক্সিকিউট একমাত্র ট্রেড ছিল, এনজি ট্রেডটা আমি ইউজ করেছি। সেইটা এক্সিকিউট শেষ পর্যন্ত হয়েছে, আর সেটা হয়েছে হচ্ছে 11টার পরে আর কি, কিল সেশনের পরে, বাট এটা এক্সিকিউট হয়। হ্যাঁ, পরবর্তীতে এটা এই পর্যন্ত উঠতে পারে, সেটা 250 পর্যন্ত উঠতে পারে, কিন্তু আমার ফার্স্ট সিকিউরের জন্য যে টিপিটা রেখেছিলাম সেটা হচ্ছে 265, আর ফাইনাল রেখেছিলাম 465-তে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের এটা পুরোটাই লস হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো সিকিউর করতে পারিনি আমি প্রফিট, পুরোটাই লস হয়ে গেছে কয়েক পিপসের জন্য ফার্স্টে যদি ভেবেছিলাম। আর এটা কিন্তু এন্ট্রিটা না হয়েছিল আমাদের কে লেভেল ছাড়া, এটা আমাদের 1 আওয়ারের কে লেভেল ছিল। এখানে যদি আমি আসি, এখানে আনলিমিটেড কে লেভেল ছিল, যেখানে বলেছিলাম টাচ করার পর মার্কেট উপরে সিএসটি দিলে আমরা এন্ট্রি নিয়ে নেব। এখানে 3 মিনিটের সিএসটি যদি দেখি, কে লেভেল টাচ করার পর এই যে এখানে দিছে, পরবর্তীতে আবার মার্কেট রিএন্ট্রি নিতে এখানে আসছে, বাট এগুলো একটাও মানে আমাদের টাইম অনুযায়ী না। ঠিক আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি দিছে, তো এগুলো একটা আমাদের টাইম অনুযায়ী না, আমাদের কোনো খিল সেশন না এগুলো, এটা হচ্ছে মেন কথা। এটা ছিল 1 আওয়ারের কে লেভেল। আমি যদি 1 আওয়ারে যাই, এই যে 1 আওয়ারের কে লেভেল ছিল এটা, এখান থেকে আমাদের এন্ট্রিটা নেওয়া হয়। যাই হোক, আমরা এখন মাঝখান দিয়ে আবার একটা সিলা বুলেটের লস করলাম। আমরা এখন লন্ডনে দেখি ট্রেড করতে পারি কিনা, পসিবল হয় কিনা, নাকি এবারও লস করে বেরিয়ে যাওয়া লাগে। আমাদের মেইন প্রবলেমটা হয়েছে কালকে নিউজ ট্রেডের কারণে। নিউজ ট্রেডটা যদি করতে না যেতাম তাহলে কিন্তু আমরা ঠিকই প্রফিটেবল থাকতে পারতাম। এখন যেভাবে বেরোচ্ছি মনে হচ্ছে যে এই পুরো সপ্তাহ আমরা লস নিয়ে বেরোবো, এই সপ্তাহে আমাদের কোনো প্রফিটই থাকবে না। কালকে নিউজের যে ইয়াটা এখন পর্যন্ত, এটা কিন্তু নিউজ ক্যান্ডেল, কালকের যে নিউজটা ছিল যেটা 7টার সময় নিউজ, এটা তো এটা কিন্তু এখন ওইটাই রেঞ্জের ভিতরে রেখেছে মার্কেট। আমরা যদি ব্যাক টেস্টের সময় দেখেছিলাম যে নিউজ ক্যান্ডেল কাজ করে না মার্কেটে, তাও রেঞ্জ তো রেঞ্জই আমাদের মার্ক করার জন্য মার্ক করা। আসলে এইটা অনেক লং টাইম লাগবে এইটা ব্রেক করতে। আজকে একটা নিউজ আছে, অ্যাটলিস্ট এই নিউজটা আসার জন্য ওয়েট করতে হবে এইটা ব্রেক করার জন্য। যাই হোক, এরপর 1 আওয়ারে যদি আসি, 4 আওয়ারে কোনো লিকুইড রিসিভ নেই, 1 আওয়ারে থাকবে না স্বাভাবিক। এই যে আমাদের এটা হচ্ছে ওই 7টার সময় নিউজ, এটা মেন আমাদের রেঞ্জ। নর্মালি আমাদের সেল সাইড এমএসএস রয়েছে, আমরা যদি শুধুমাত্র এমএসএস এর দিকে ফোকাস করে ট্রেড সেট আপ খুঁজতে যাই তাহলে কী হবে। তো এটা হচ্ছে হাই। কালকে কালকে কোনটাতে সিলাবুলের যখন অ্যানালাইসিস করছিলাম, সেম অ্যানালাইসিস করেছিলাম। লিকুইড রিসিভ এরিয়া পাবো না, তুমি এন্ট্রি গিয়ে মেনে। যাই হোক, 5 মিনিট আমরা এখানে লিকুইড রিসিভ খুঁজবো। আমাদের কয়টা বাজে এখন? আমরা কি সেল করার প্ল্যানে আছি না? হ্যাঁ, সেলের, যেহেতু আমাদের কোনো অপরচুনিটি আর নাই, বাট এখানে কথা আছে। আচ্ছা, 5 মিনিটের লিকুইড রিসিভ এরিয়া অলরেডি এখানে যে লিকুইড রিসিভ হচ্ছে দেখতে পাচ্ছি, বাট এখন সরি, এখন তো আমরা আসলে এন্ট্রি নিতে পারবো না। রিজনটা হচ্ছে এখন আমাদের টাইমটা হয় নাই শুরু, হয়তো এখানে লিকুইড রিসিভ দেখতে পাচ্ছি 23 বাজে, অলমোস্ট শুরু হয়ে যাবে আর কি। এখন বলতে পারি বের হবে না। কাহিনি কি, এই দেখো ওভারঅল ট্রেনটা এখানে একটা স্টার্টিং অ্যাপে চলছে, 3টা-4টার দিকে এখানে লিকুইড রিসিভ করেছে, সিপ করেছে, সুইপ ডান। এই সুইপটে হচ্ছে আমাদের মেইন দেখার বিষয়। এই সুইপ করেছে লিকুইডিটি, এখন তুমি সেল দিতে পারো, প্যারা হবে না, আমি বিশ্বাস করি ভাই, প্যারা হবে না। নাকি ফাইনালটা নিতে যাবে? আমার তো মনে হয় না ফাইনালটা নেওয়ার কথা না। এখান থেকে 1 মিনিটের সিএসটি নিয়ে আমরা এন্ট্রি নিয়ে নেবো। ঠিক আছে, আমরা 1 মিনিটের সিএসটি দেখবো এইখানে। আচ্ছা, সমস্যা নেই।
এখানে এন্ট্রিটা ঠিক হবে? এত কিছু ভাই কোনো লাভ নেই ভাই। 815-তে এন্ট্রি থাকতে দেখো ভাই, এটা আসলে এন্ট্রি না, পসিবল হবে না। ঠিক আছে, রিজনটা কি, আমাদের আবার 15 পিপ স্টপ লস রাখা লাগে, আমরা 30-এ নিতে পারি আর কি স্টপ লস, এছাড়া কোনো ওয়ে নেই। একটা কাজ করতে পারি, এন্ট্রিতে উপরে নিতে পারবো না, এছাড়া আর কোনো ওয়ে নেই আমার। ঠিক আছে, এখন টেক প্রফিট কই, এখানে আছে 1:7, এখানে আছে, তারপর এখানে আছে। 1:32, 31, যা আছে জীবনে দেখা যাবে। 815-তে একটা সেল দিয়ে দত যাও, 830, 815। এত কিছু দেখা লাভ নেই, এত অ্যানালাইসিস করেই মারা খাওয়া লাগে, যেগুলোতে কম অ্যানালাইসিস করে ওগুলো ঠিকই প্রফিটেবল হয়। ভালো, এক্সিকিউট করতে পারতেছি না, উপরে উঠে গেছে মার্কেট না। মোটামুটি একটু ভালো নিচে নামা লাগবে, নাহলে কিন্তু হবে না। সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে ক্যান্ডেলগুলো কাজ করে নিত, নামছে নিচে প্রাণী। এবার অর্ডার আপগ্রেড করছেন না, এবার চলে যাবে প্রাণী। আমার একটু বুঝাতো ভাই, আমি সেল লিমিট দিতে পারতেছি না, আমার স্টপ লস বসাইতে পারতেছি না, ট্রেড এক্সিকিউট দিতেছি একটা, আর একটা দিতে পারতেছি না। এক্সিকিউট কি লিমিটেড তো ফেলাইতে পারতেছি না ভাই।
আমি ট্রেড ফালাইতে পারতেছি না, এক্সিকিউট করবো দুইটা, এক্সিকিউট হইতেছে একটা। ঠিক আছে, ভাই 813-তে একটা ফেলছি। ফিফটিন পয়েন্ট রাখতে হবে, তাহলে এটার 800 কততে সেল দিস ওইটা ভাই? 800 কততে যেন, 23-এ, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 40 দিয়ে তো 3.45 এসে পড়ে। এটা একটু নিচে নামাই দিতেছি, প্যারা নেই ভাই। 30, প্যারা নেই, পরে নামাই দিতে পারবো ভাই। ঠিক আছে, এবার দেখা যাক এই জায়গায় অ্যানালাইসিসটা করি। ঠিক আছে, এবার টিপি কীভাবে বসাবো। ট্রেডটা এক্সিকিউট করে ফেলছি, কই, এই তো। কালকা যেই নিউজ আনছে, এখন আমার মনে হয় তো আরেকটা ডেট নেওয়া দরকার ছিল। আসলে 50% লেভেল এইখানে নিতাম, 100% লেভেল এইখানে নিতাম। আর এই যে এত বড় এটা আমার মনে হয় না এটা কমপ্লিট করতে আসবে। এই সিআরটি লো কাজ করার কথা না, এটাই ভাই, এটা কাজ করার কথা না। দেখো 50%-এ এইটা আমি দেখতো এখানে কত আসে, 1:19। এটা 50% কেমন নিবা? আর এইখানে আসে কত, এটা 5 মিনিট টাইম ফ্রেম, এখানে আসে 1:7। আর 3টে এক্সিকিউট করার দরকার ছিল, একটার জায়গায়, 2টার জায়গায়। আচ্ছা, 2টার জায়গায় 3টা এক্সিকিউট করলে ভালো হতো। আরে ভাই, আগে এই স্টপ লসটা নিয়ে নিই না। আমার মনে হয়েছে কি পুরোটা নিতে আসবে। আজকেও তো নেগেটিভ নিউজ দেখলাম, এইটা তো পুরোটা কমপ্লিট জীবনেও হবে না। নিউজের আগে আগে ক্লোজ করতে পারি, এটাই করতে পারি, আর কিছু করতে পারি না। নিউজের আগে আগে ক্লোজ করা ছাড়া। 15 মিনিটে যাইতো। $31.67 কি রে, এন্ট্রি নেই ভাই। 15 মিনিটের লো এখানেই আছে, তুমি এখানেই নিয়ে আনো নাকি? ফার্স্ট টিপি এই জায়গায় নেই, সেকেন্ড টিপি ফাইনাল এখানে নেই। 550, ঠিক আছে, 550। আর ওইদিকে, আরে ভাই লোয়ার টাইম ফ্রেমে যায় দেখো, স্টপ লস করে ফেলস কেমনে। 25 গেলে বুঝতে হবে এর মধ্যে স্টপ লস হিট। ঠিক আছে, ইয়েস, 30টা তো আমরা বাধ্য হয়ে রাখছি। আমরা কিন্তু আর কোনো ট্রেড করবো না আজকে, আমাদের স্টপ লস পুরো হিট হয়ে যাবে। আমাদের যে ডেইলি লসের লিমিট ওভার হয়ে যাবে অলরেডি মোটামুটি।
শেষ আমাদের স্টপ লস হিট। ওকে, নাইস, বের হয়ে যাবো, কিছু করার নেই। এই পুরা উইকই লস দিয়ে শেষ করবো, এটা রিকভার করা পসিবল না ভাই এই সপ্তাহে।